যে কোনো ধরনের চক্রান্ত দেশের জন্য বিপজ্জনক মন্তব্য রিজভির। অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। 8 দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর পেছনে হাসপাতালের গাফলতি, কাল প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 732, আড়াই মাসে মোট প্রাণহানি 575 জনের। ঈদের পরদিনও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরমুখ মানুষের, দর্শনার্থীদের পদচারণায় মুখর বিনোদন কেন্দ্রগুলো। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ইরান যুক্তরাষ্ট্র, সংঘাতময় অঞ্চলে যৌন সহিংসতার দায়ে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সমালোচনা করা যেতে পারে, ভুল ধরিয়ে দেওয়া যেতে পারে, তবে যে কোনো ধরনের চক্রান্ত বা অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক। 29 মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে সঠিক সাংবাদিকতা করতে গিয়ে বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 29 মে দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী। রাজধানীর মগবাজারের 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফলতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান। 29 মে সকালে সংবাদ মাধ্যমকে এ কথা জানান তিনি। ডাক্তার জাহিদ রায়হান বলেছেন, তদন্তে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটি সহ ধরা পড়েছে নানা অনিয়ম। এ ঘটনায় করা সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে এই ঘটনায় ঢাকার রমনা থানায় মামলা হয়। এতে অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়। নিহত এক নবজাতকের স্বজন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন। গত 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 732 শিশু। 29 মে বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 485 শিশুর, আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও 90 শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময় মারা গেছে 575 শিশু। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন তারা। 29 মে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। অবশ্য ঈদের পরদিন বাড়ি ফেরার বিভিন্ন পরিবহনের বাসের সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককে। তাদের অভিযোগ, গত কয়েক দিনের মতো আজও যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এদিকে ছুটির দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠেছে দর্শনার্থীদের পদচারণায়। শিশু পার্ক, চিড়িয়াখানার পাশাপাশি বিভিন্ন সিনেপ্লেক্সে মানুষের উপচে পড়া ভিড়। এমন সমাগম আগামীকালও থাকবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সব ধরনের বাধা তুলে নিতে রাজি হয়েছে দুই পক্ষ। 29 মে একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। তবে এখনও এই প্রস্তাবে অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 4 সূত্র জানান, নতুন চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়বে। এ সময় কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। ওই 2 মাসে মধ্যস্থতাকারীরা ইরানের পরমাণু প্রকল্প সহ অন্যান্য জটিল বিষয়গুলো নিয়ে দর কষাকষিতে সহায়তা করবেন। এদিকে সংঘাতময় অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এই ঘটনায় জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তেল আবিব। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।